যে আমরা আমার প্রস্তাব ওনার প্রস্তাব যে কেউ ডিউটি ফ্রি ট্যাক্স ফ্রি কোনো এমপি প্রিভিলেজে কোনো গাড়ি নেবে না, এটা সবাই একমত হলো। সিদ্ধান্ত হলো যে ট্যাক্স ফ্রি কোনো গাড়ি নেবে না, আর যেটা হলো যে সরকারি কোনো প্লট যারা এমপি হয়েছেন সরকারি কোনো প্লট বরাদ্দ নেবে না, সেটা একমত হলো। আপনি কোনো ফোন পেয়েছেন পরিষদ সম্পাদক? একটা ফোন কল আপনার আমরা শুনতে পেরেছি যে আইন মন্ত্রী হিসেবে এইটা বলতে পারছি না। দীর্ঘ 20 বছর পরে আবারও সংসদে আসছেন, এই যে এবারের কেমন লাগলো বিশেষত্বটা কি সেটা যদি এই একটু এরিয়ায় জানতে চাই। এসে? কারণ আপনার দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম নয়াপল্টনার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে 2008 সালে যে সময় সারা বাংলাদেশ নির্বাচন হয়ে গেল, সেখানে নুর ইসলাম সাহেব বলে নোয়াখালী এক উনি প্রার্থী মারা গিয়েছেন। নির্বাচনটা 12ই জানুয়ারি হয়েছিল। তো সেই সময় অলরেডি আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলছে। 6 জানুয়ারি 2009 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে গেছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। 12 জানুয়ারি মানুষ কিন্তু ভোট দিয়েছিল আমাকে জেনে শুনে যে আমি বিরোধী দলে এমপি হব। এবার ধরেন আমার জনগণ ভোট দিয়েছিল, আমি মনে করছি যে সরকারে যাব, এবং সরকারে গেলাম। আমরা সরকারি দলে আছি, এবং সরকারি দলে অনেক দায়িত্ব আছে। সরকারে থাকলে অনেক দায়িত্ব আছে। দেশে অনেক প্রাথমিক যে কাজগুলো আছে, যেটা হলো যে দেশের রাজনৈতিক স্থিরতা থেকে এটাকে স্থিরতা আনতে হবে, জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে, তারপর মব জাস্টিস বন্ধ করতে হবে কঠিনভাবে, এবং আপনার যেন সবাই আইন অনুযায়ী সবাই চলে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।